পড়ে গেলে তো বারবার করে বলছিলাম দাঁড়াও দাঁড়াও পড়ে যাবো। আমাকে আমাকে লেগেছে, তোমার লেগেছে? আর তোমাকে ভালো লাগছে, তুমি মোটেও আমাকে ভালোবাসো না, দূরে যাও। সে কি বলছো? আমি তোমাকে ভালোবাসি না? না, তার মানে তুমি প্রমাণ চাও? তবে জানো, আচ্ছা বলো তো, তুমি আমাকে যদি ভালোবাসতে হ্যাঁ ওইভাবে তুমি হাসতে ভালো। আরে বাবা, তোমাকে বারবার করে বলছি পড়ে যাবে পড়ে যাবে, তুমি তো আমার কথা শুনছোই না। আমাকে ওঠা। ও এসো। আরে না, নামাবো না, কেন? ভালো লাগছে। না না, সারাদিন তোমাকে এভাবে করে নিয়ে যাবো। তাই বলছি ভারী লাগছে। লাগছে না মাও, এবারে বুঝলে আমি তোমাকে কতটা ভালোবাসি। আচ্ছা বলো তো, একটি কথা বলবো, তুমি আমাকে কতটা ভালোবাসো গো? জানো বলো আমি তোমাকে কতটা ভালোবাসি? কতটা? তাহলে শ্রবণ করো। বলো। অন্তর কাটিয়া কবিতা ছিড়িয়া ভালোবাসো তুমি ভালোবাসো তুমি
জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে পড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালো। জানো হয়তো পূর্বজন্মে কোনো গুণ করেছিলাম বলে তোমার মতো অর্ধাঙ্গিনী আমি পেয়েছি উষা। সত্যি সত্যি তুমি জানো আজকে কত সুন্দর তুমি নৃত্য করলে, তাই না? আচ্ছা বলো তো, তাই তো সকল দেবতা মিলে আমাদের সুন্দর সুন্দর দেখে পরিজাতের মালা দেখো আমাদের উপহার শুরু করে দিয়েছে, তাই না? সত্যি। আচ্ছা তুমি সুন্দর করে মাদঙ্গ বাজিয়েছো, তার জন্য তো আমি সুন্দর করে নৃত্য গীত করি। সত্যি বলেছি। আর তুমি যদি সুন্দর করে মৃদঙ্গ না বাজাতে তাহলে তো আমার সুন্দর করে নৃত্য গীত হতো না। সত্যি বলেছি। আচ্ছা জানো, বড় মানুষরা বলে স্বামী থেকে শুরু, স্বামী থেকে শেষ। স্বামী সর্ব স্বামী মন্ত্র, স্বামী চিন্তামণি, আর স্বামী ছাড়া এই জগতে কিছু নেই। জানো কি কথা আজকে বড় লাগলাম মনে হচ্ছে। সত্যি বলেছি। নৃত্য পরিবেশনা করে এসে আমাদের দুজনের কিন্তু শরীর বড় ক্লান্ত, তাই দেখো আমরা গানের সঙ্গে সঙ্গে নিজের শরীর প্রণাঙ্গ এসে কখনো করে গেছি, আমরা বুঝতেই পারি। তাই তুমি সুন্দর করে সজ্জা করতে পারো, আমরা দুজনে মিলে বিশ্রাম দেবো। এর জন্য আমি সুন্দর করে সজ্জা দিতে দেবো, তুমি বিশ্রাম করবে। আর প্রত্যেকটি নারী যেমন তার ধর্ম পালন করে, সেইভাবে ঠিক আমিও আমার ধর্ম পালন করব, তোমার চরণে সেবা করবো। এসো। তাই তো ঘুমা প্রভু, তুমি ঘুমা। হ্যালো নারায়ণী নারায়ণ। শোনো আমারা প্রিয়তম, শোন মরিয়া তুমি জীবর আঁখি তারা, তুমি জীবনটা শোনো মারা প্রিয়তম, শোন মরিয়া শোনো মারা প্রিয়তম, শোন মরিয়া তুমি জীবন আঁখি তারা, তুমি জীবনটা তুমি জীবন আঁখি তারা
তুমি জীবন প্রাণ। নারায়ণী 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 নারায়ণ। আজ আমি অনিরুদ্ধ উষারি কুটিরে এসেছি। তারা কুটিরের মধ্যে কেমন অবস্থায় রয়েছে তাই আমি এখান থেকে সারা নেব। কোথায় অনিরুদ্ধ? অনিরুদ্ধ! কে যেন বাইরে ডাকাডাকি করবে। এই ওই সময় কি আসতে পারে? বড় পরিচিত মনে হয় এই কণ্ঠস্বর। অনিরুদ্ধ উষা! বাইরে গিয়ে দেখি না কেন। দেখি অনিরুদ্ধ! নারদা প্রভুত্রকে প্রণাম হই দাদা। আশীর্বাদী করি, দীর্ঘজীবী হও, কল্যাণী হও। তবে আমাকে দেখে বলছি চমকে গেছো। সত্যি তো চমকাবেরই কথা। আজকে ওই সময় আমাদের এই কুটির প্রাঙ্গণে কি মনে করে দাদা? অনিরুদ্ধ, আজ ওই সময়ে তোমার কুটিরে আমি কেন এসেছি জানো? কেন গো? আজ দেবরাজ পুনর্বার তোমাদেরকে আগমনে করেছি, তোমাদেরকে ডেকেছি। ইন্দ্র শোভা? হ্যাঁ, কিন্তু নারদা আমরা তো কিছুক্ষণ পরিমাণ নৃত্য পরিবেশনা করে এসেছি, আবার কি জন্য আমাদেরকে ইন্দ্রসভা যেতে হবে গো? জানি অনিরুদ্ধ, জানি। আমি বারবার বললাম দেবরাজ ইন্দ্র সবে মাত্র তারা নৃত্য গান করে গেল, আর এখন কেনই বা আসবে? হ্যাঁ, তাই জানো আজ নতুন দেবীর আবির্ভাব হয়েছে বলে তোমাদেরকে ডেকেছি। নতুন দেবীর আবির্ভাব? এ কেমন দেবী? সেই দেবী হচ্ছে মনসা। মনসা? তোমাদের নিত্যগান শুনবে বলে আজ আমলাবতীতে অধিষ্ঠান হয়েছে। সত্যি বলেছো দাদা। আমরা যে দেবরাজের সামান্য দর্শক, যখন যা আদেশ করবে আমাদেরকে হাসি মুখে পালন করতে হবে। তাই আমাকে কিঞ্চিত মাত্র সময় দাও, আমি উষাকে জানিয়ে আমি বাইরে অপেক্ষা করছি, বিশ্বাস তাড়াতাড়ি অতি সত্তরে এসো। হায় রে বিষ্ণু, এ কি তোমার পরিভাস? উষা যে ঘুমন্ত অবস্থায়, আমি তাকে কি করে গিয়ে বলবো ও গো উষা আরে ঘুমিয়ে থেকো না, আমাদের কিছু যেতে হবে সেই ইন্দ্রসভা। আমি হয়তো ভুল ভাবছি, আজকে যদি সময় মতো না যেতে পারি ইন্দ্রসভা, হয়তো প্রভু আমাদের উপর ভাবে করে দিত, হয়তো অভিশাপও করতে পারে। তাই বিলম্ব করবো না, আমি উষাকে গিয়ে জানাবো। উষা, 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 উষা! কে? আমি তো ওগো, আচ্ছা বলছি আমার কি হয়েছে যে তুমি আজ আমার কাঁচা বলে ভেঙেছো? উষা, আমি চাইনি তো তোমাকে কাঁচা হাতে দেখাতে, কিন্তু আমি যে নিরুপায়। আমার কি হয়েছে? আমাদের কুটির প্রাঙ্গণের বাইরে অত্যাচার করে নারদা। নারদা এসেছে? হ্যাঁ, তবে তবে তো ভালো কথা। কত নারদা, তাকে তুমি ভেতরে নিয়ে আসুনি? তুমি দেখতে চাও? এসো। আমি এখানে উষা, তবু চৌরামতির অধমের কল্যাণ হও, দীর্ঘজীবী হও। বলো নারদা। ওগো নারদা, আবার আমলাবতীতে তোমাদের আগমন হয়েছে, কেন? তোমাদের অতি সত্তরে যেতে হবে। কেন দাদা? আজ নতুন দেবী এসেছে, আজ নিত্য গান শ্রবণ করবে বলে। এই কি বলছো নারদা? এই কিছুক্ষণের সময় আমরা এসেছি এই ইন্দ্রপুরী থেকে, আমরা নৃত্য গীত করে নিজের জানি জানি তোমরা সবে মাত্র নিত্য গান করে এসেছো, কিন্তু তোমরা যদি আমার কথায় না যাও, না জানি দেবরাজ তোমাদের অভিশাপ করবে। নারদা, আমি উষাকে বুঝিয়ে ছুটি নিয়ে যাবো। তাকে বুঝাও। উষা, কি করে সম্ভব? আমরা না ক্লান্ত দেউলে কি করে যাব? তবে জানো উষা, তুমি হয়তো ভুলে যাচ্ছ গো, আমরা হচ্ছে ইন্দ্রসভার প্রধান নর্তক নর্তকী। যখন যে আমাদেরকে আদেশ করবে আমাদেরকে মাথা পেতে গ্রহণ করতে হবে। তাই ক্লান্ত দেহ নিয়ে কি করে যাব? আমার অঙ্গ যেন ব্যথা করে। আমাদের মধ্যে যেতে হবে উষা। চলো মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে যাবো সেই ইন্দ্রসভায়। বেশ, তুমি আমার স্বামী, তোমার কথা কখনো অমান্য করিনি, আজও করবো না গো। এসো।
ওগো মা, আজ বিপদম এসেছে তোমার কাছে, তাই তো বলি আমাদেরকে নিজের সন্তান বলে নিজে কোলে তুলে নেবে মা। তুমি ভরসা করি তোমার, ভরসা করি তোমার চরণে, ছাড়ি দিও জীবনেও মরণে, ছাই দিও জীবনে
প্রতিমা তুমি আজ আজ আমাদের পুজো সন্ধ্যা হতে দাওনি এবারে আজ অধরীর ঘর যেন মাটিতে ঢুলে পড়েছে এই যে অমঙ্গলের ছায়া এই অমঙ্গলের ছায়া দেখি আমরা যাবো না ওই ইন্দ্র সভাতে সত্যি তো প্রত্যেকদিন মা ঘটে অনুষ্ঠান হতো গো তারা আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকদিন ইন্দ্র সভায় ছুটে যেতাম তবে আজকে কোনো মায়ের ঘটবে না বলতে গেলে এটি কোনো অমঙ্গলেরই ছায়া অবশ্যই এই অমঙ্গলের ছায়া দেখি যে আমরা যেতে পারবো না ওই ইন্দ্র সভাতে আমি তো ভুলে যাচ্ছি দেবরাজের আদেশ যদি অমান্য হয় সে করবে অভিশাপ না অভিশাপ না আমাদের যত অমঙ্গল হবে না কেন আমাদের তো যেতে হবে সেই ইন্দ্র সভায় না এই অমঙ্গলের ছায়া দেখে কি করে যাবো বলতে পারো উষা এই অমঙ্গলের ছায়া দেখে আমার মনটা কি বলে তুমি যাবো উষা আমার মনটা কি বলে তুমি যাবো কি বলে গো বলি অগ প্রাণনা উষা অমঙ্গলে না তুই না
বলতে পারি তুমি কি ভুলে গেছো নিজের পরিচয়? আমরা তো যেতে পারবো না এই অবহেলা। তুমি কি ভুলে গেছো আমাদেরও পরিচয় হলো? কেন তোমার এত ভয়? তুমি হয়তো ভুলে যাচ্ছ ওষা। যদি আমরা সময় মতো ইন্দ্র সভা যেতে না পারি, দেবরাজ করবে আমাদেরকে অভিশাপ। এই অভিশপ্ত জীবনে তুমি কি কাটাতে চাও? তাই বলি আমার প্রাণের খুব ভয়। আমার মন বলে আজ যদি যাই ইন্দ্র সবাই অবশ্যই কিছু অমঙ্গল ঘটনা ঘটবে আমাদের সাথে। আমি যাবো না। অনিরুদ্ধ উষা, ও বিয়ে চলো চলো ইন্দ্র সভায়। ও গো তুমি বাহানে রাজায় তোমরা বিয়ে নামি তোমারি সাথিয়ে। তুমি কোনো সাধারণ কন্যা নই গো, তুমি বানবাজারের কন্যা। উষা তো পারে না। আমি হচ্ছি কামদেবের পুত্র, শ্রীকৃষ্ণেরও নাতি, যারা আদেশের বিনা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না গো। যখন তাদের আশীর্বাদ আমাদের মস্তকের উপর আছে প্রিয়, আমাদের কিছু হতে পারে না। চলো চলো, যখন তুমি কথা দিয়েছো না রে বাকি, আমরা কখনো চাইবো না দেবরাজ পাপি তার উচ্চ মাথা নিচু কখনো চাইবো না। চলো চলো, আমরা দুজন মিলে হাসতে হাসতে চলে যাবো সেই ইন্দ্র